হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমরা আজকে যে ব্লগটা তোমাদেরকে দেখাবো, আজকে আমরা যাচ্ছি ভগীরথতায়, যে ব্রিজটা নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে সেখানে শুট করতে অভি আর আমি। তো সারা দিন ধরে বৃষ্টি 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 বৃষ্টি, থামার কোনো নাম নিন্দা নাই। তো দেখছি যে কখন বৃষ্টি থামলে তো আমরা যাই। তো বৃষ্টি চলছে, আমি আবার টাইম পাস করছি কম্পিউটার নিয়ে, একটু এদিক মুভি টুভি দেখছি, এডিট করলাম। তারপরে অভি আসলো, অভি আর আমি একটু গল্প করলাম। গল্প টল্প করতে করতে তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি খালি হয়ে যাচ্ছে আর অভি আমাদের খালি ঘুমায় যাচ্ছে। ও আবার বৃষ্টির মধ্যে ঘুমায় সারা। আমরা যাবো ভিডিও করতে, তখন আমি রেডি হতে চলে গেলাম আর অভি ঘুমায় গেছে। আমি রেডি হয়ে আসলাম, যে দেখছি যে অভি ঘুমাচ্ছে, তোকে তুললাম আর কি। বললাম যে যা একটু মুখে টুকে জল দে। ও বলছে না কোনো ব্যাপার না, এইভাবে আমি চলে যাবো। তো দুজনে মিলে আমরা বার হলাম, আমাদের KTM-টা R15 বলে নাকি গাড়িটার নাম, জানি না। ওটা নিয়ে বার হলাম দুজনে মিলে। দেখছো আমাদের আকাশের মেঘলা মেঘলা ভাব, সুন্দর একটা প্রকৃতি, আমাদের গ্রামটা কত সুন্দর লাগছে। তো দুজনে মিলে আর কি চললাম বিন্দল দিয়ে ভগীরথতা ব্রিজে। তো ওখানে কয়েকটা রিল করবো। আর দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মহিলাগুলো সবাই কাজ করছিল, তো রাস্তার মধ্যে বসে ওরা ভাত খাওয়া দাওয়া করছে। তারপরে আমাদের ন্যাচারাল একটা বিউটিফুল প্লেস আর কি, মানে ভালো লাগলো দেখতে আর কি। বৃষ্টির জন্য কোয়ালিটিটা আরো ভালো আসছে, তো দারুণ। আর এখানে ভরতপুরের একটা ব্রিজ, ছোট্ট একটা। তারপরে অবশেষে আমরা পৌঁছাই গেলাম বাহানি ব্রিজ। তো দেখতে পাচ্ছ আমাদের বাহানি ব্রিজটা একটা ভাইরাল, একটা সবাই রিল করে এখানে আসলে। তো আমরা অনেক রিল করেছি, তোমরা দেখেছো হয়তো আমাদের ভিডিও গুলাতে, বেশিরভাগই এখানে রিল বানাইছি আমরা। তারপরে পৌঁছাই গেলাম বিন্দলে। তো বিন্দলের ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা কিরকম আছে। এখানে বৃষ্টি নাই, এখানে একটু মানে ঠিকঠাক আছে, বৃষ্টি টিষ্টি নাই ওরকম ভাবে। তো বিন্দলে পৌঁছাই গেলাম। দেখতে পাচ্ছ বিন্দলের আমাদের এই দিককে, মানে বাহানির এই দিক থেকে ঢোকার সময় যে এন্ট্রিটা আর কি, বিন্দলের এই যেখানে বাম্বার গুলো অনেকগুলো ছিল। তার ছাগল মরে যাবে রে এখান থেকে। হ্যাঁ, ছাগলটা একটু হলে মারা যেত। তো তারপরে আমরা বিন্দলের মার্কেটের মধ্যে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছ বিন্দলের সব দোকান বন্ধ বৃষ্টির জন্য, কয়েকটা দোকান খোলা আছে আবার। আর তারপরে ইন্ধন মানে তেল শেষ আমাদের। তো তেল ভরতে চলে গেলাম ওই মহিনীগঞ্জের যে আশেপাশে একটা পাম্প আছে সেখানে আর কি। এটা জায়গাটার নাম যে কি বাসবিন্দল নাকি জানি না। তো ওখানে চলে গেলাম, এক তেল ভরে নিলাম। তেল ভরে দেখছি যে মেঘ লেগে গেছে একদম প্রচুর হারে। তো বৃষ্টি আসবে এরকম ভাব। তো ওখানে একটা রেস্ট, মানে ওখানে ওয়েট করেছিলাম যে বৃষ্টি আসবে নাকি। তারপরে খেতে চলে গেলাম একটা দোকানে, খিদা লাগছে। ওই বলছে চলো কাকু একটু খেয়ে নিয়ে গেছি। তো দুজনে মিলে চলে গেলাম একটা দোকানে। তো দোকানে ঢুকে দেখি যে অনেকগুলো মহিলা বসে আছে দোকানের মধ্যে, আর ওখানে সাঁওতালি গান শুরু করে দিচ্ছে ওরা, বেশ এনজয় নিচ্ছে। তো দোকানটাকে তারপর অর্ডার মারলো, তারপর নিয়ে আসলো দুইটা সমস্যা। তো সমস্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ কিরকম। ভালোই টেস্ট ছিল, ঝাল মিষ্টি, খুব ভালো লাগলো। অবির বলে খুব টেস্ট লাগলো, আমার ভালো লাগছে আবার। তারপরে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে। তারপরে বৃষ্টি থামা যাওয়ার পর অবিও ওয়েট করছে। তারপরে আমরা বার হলাম আবার ভগীরথতার ব্রিজটার উদ্দেশ্যে। আমরা দুজন মিলে বার হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ আমাদের দুজনের একটু আলোচনা হয়েছিল, তো আলোচনাটা তোমরা শোনো। হাসি পাবে না কাঁদবো কিছু বুঝতে পারছি না, তোমরাই কমেন্ট করে বলবা। আমি মোবাইলে ফোন করলাম, কি বলা যায়, পকেটে মোবাইল নাই, রাখি গাড়ি। আমি কনফিউজ করে গেলাম কোথায় আছে মোবাইলটা। আমরা যাচ্ছি, রাজকুমারদা ফোন করছিল, মানে আমি ফোন করছিলাম। এগুলো শ্যুট হচ্ছে, মানে বেড়াতে যাচ্ছি। চলো কার শুটিং হচ্ছে। আমরা আসছিলাম ভগীরথতায় শ্যুট করতে ফিরেছি অনেকদিন পর, ঠিক আছে। তো রাজকুমারদাকে ফোন করলাম, আমার বাড়ির পাশে আছি। রাজকুমারদা কোথায় তুমি? তো বললো শ্যুট হচ্ছে, এখানে আসো। তারপরে আমরা ওখানে গেছিলাম, কারণ ভগীরথতা ওদের বাড়ি। তো ভগীরথতার ওখানে আমরা গেছিলাম। তো ওকে কল করলাম যে ভাই তুই কোথায় আছিস রে? তো বলছে যে আমি তো বাড়িতে নাই, আমি আছি শুটিং এ। তো পার্তাপুরে শুট করছিল। তো বলছিল যে এখানে তোমরা আসো, এখানে দেখা হবে। তো আমরা বললাম যে ওকে ফ্রেন্ডস হাম লোগ আতে হ্যায়। তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে এখানে আমাদের জীবনের প্রথম এখানে শুট হয়েছিল। এই জায়গাটাতে আমরা শুট করছিলাম, মানে আমার লাইফের প্রথম ফার্স্ট শুট। অভি, তারপরে উত্তম সাইন প্রোডাকশন ইউটিউব চ্যানেল থেকে আমাদের এইখানে আমার লাইফের প্রথম শুট এখানে হয়েছিল। তো তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমার শুট প্রথম, আমার স্টার্টিং শুরু আর উত্তম সাইন প্রোডাকশন। মানে তোমাদেরকে বলে দিই যে মাওয়ের ভাষায় কথা কই, রাজবংশী একটা গান আসছিল অনেকদিন আগে, মোটামুটি 4-5 বছর আগে। তো ওই গানটা যেই চ্যানেল থেকে আসছিল, ওই চ্যানেলটার নামে উত্তম সাইন প্রোডাকশন। তো আমি ওই চ্যানেলে কাজ করছি, তোমরা যাও। তো যদি দেখতে চাও, গানটা এখনো আছে ইউটিউব চ্যানেলে, উত্তম সাইন প্রোডাকশন। তো আমরা পৌঁছাই গেলাম অবশেষে আমাদের গন্তব্যস্থলে ভগীরথতা ব্রিজ। তো খুব সুন্দর ব্রিজটা তৈরি করছে ওরা। গিয়ে দেখলাম যে আর খুব একটা ভালো লাগলো দেখে আর কি। আর তারগুলো দেখলাম একেবারে নিচে 11,000 ভোল্টের লাইনগুলো একেবারে নিচে ভাই ভয় লেগে গেলো আমার দেখে। তারপরে অভি আর আমি ওটা নিয়ে আলোচনা করলাম যে বা কেউ যদি এগুলো টাচ করে এখন মোটরের শেষ। তারপরে দেখলাম যে হরে কৃষ্ণ পুলের মধ্যে লেখা আছে, খুব ভালো লাগলো, হরে কৃষ্ণ এইভাবে খুবই ভালো লাগলো এগুলো দেখে আমার। যারা লিখছে অসংখ্য ধন্যবাদ দাদা। তারপরে অভি চলে গেল একটু দুষ্টুমি করতে, কি যে এগুলো ফুলগুলা রাখছে নষ্ট হয়ে গেছিল, এগুলো মানে দরকার লাগেনি মনে হয়, এগুলো রাখছে এইভাবে। তো এখানে আবার অভি চড়ে একটু স্টাইল মারলো, ফটো তুললাম ওখানে আমরা। তারপরে আমি চড়ছিলাম লাস্টে আর কি। আমার আবার চড়ার সাহস নাই, ওখানে পুরোটা গেলে ভিজে টিজে যাবো, আবার সম্মান থাকবে না, ওই জন্য আমি চড়ার সাহস পাই
পাইনি আবার ভিজে টিজে গেলে। তারপরে দেখলাম যে এখান থেকে একটা মানে রিল ভালো হবে আর কি, রিল বানানোর জন্য একটা রিল বানাতে শুরু করলাম দুজনে মিলে। তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে। তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, তোমার সবাই একদম লাইক কমেন্ট শেয়ার করবা, আর ইম্পর্টেন্ট আর কি শেয়ারটা একটু বেশি করে করবা, কারণ ভিডিওগুলো যেন আমাদের সবার কাছে পৌঁছায়, পৌঁছানোর একটু ব্যবস্থা করে দাও, তোমাদের কাছে অনুরোধ থাকলো, সবাই একটু সাপোর্ট করবা।